এই নদী, তিনি তোকে নোট দেবে না বলেছে। কি নোট দেবে না? আয় আমার সাথে। লেখাপড়া ছাড়া ভালো রেজাল্ট হতে পারে না। তোরা মনোযোগ দিয়ে লেখাপড়া কর, তোরা আমার মতো ভালো রেজাল্ট করতে পারবি। কিন্তু নোট আমি কাউকে দেব না। এই তিন্নি, শুনলাম তুই নাকি ভালো নোট করেছিস, নোটগুলো আমাকে দিয়ে দিবি। কেন? তোকে দেবো কেন? আমি অনেক কষ্ট করে নোট করেছি আমার জন্য। দেখ, এত কথা আমি পছন্দ করি না। আমি নোট চেয়েছি, দিয়ে দিবি, ব্যাস। প্রশ্নই ওঠে না। আমার নোট আমি তোকে দেব না। আরে কি করছিস? আমাকে দেখাচ্ছি মজা। দেখি এই যে মহিলা সন্ত্রাসী দেশ কি গেল গা? শালি, আমাকে নোট দিবি না? কাল থেকে তুই এই কলেজে আসতে পারবি না। দেখ, গেছে ইজ্জত, গেছে গেছে। কি হয়েছে? কি হয়েছে মানে? কলেজের মধ্যে আপনার কাপড় যদি কেউ টাইনা ছিঁড়া ফেলায়। তার মানে? আরে মানে ধরেন আমি কোন মায়া মানুষের কাপড় টাইনা ছিঁড়া ফালাইলাম, আমারে কি শাস্তি দিবেন? তোমাকে টিসি দিয়ে পুলিশে ধরিয়ে দেব। এই মাইয়া তিন্নির জামা কাপড় ছিঁড়া ইজ্জত হানি করছে, টিসি দেন, পুলিশে দেন। এই, তুই জানিস ওকে? ওর বাবা হচ্ছে এই শহরের নাম করার লোক, জনদরদের নেতা। নেতার মায়া বইলা যার তার ইজ্জত নষ্ট করে ফেলাইবা, এইটা কোনো কথা হইল? এই মেয়া, আমারও নামতে করো, আমার ইজ্জত হানি করো। এই ছোট লোকের বাচ্চা, একজন প্রিন্সিপালের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস? বাহ, আরে আমরা তো ছোট লোক, তা জানুন কেমন? কিন্তু প্রিন্সিপাল যদি ছাত্রী বাবারে নেতা বইলা ভয় পায়, তাইলে তো শিক্ষাঙ্গনের 12টা বাজবই। বিচার যখন পাইলাম না, তখন আমি আমার ইজ্জত রাখুম না, আমিও দেখ কালম এই ইজ্জত রাখুম না। দরকার হইলে কচু গাছের লগে ফাঁসি দেবো। এই ভাই বোনেরা দেখেন, বিচার না পাইলে কি হয়, কেউ লজ্জা পায় না। কি কাম আমি করতেছি? আরে বিচার না হওয়া পর্যন্ত আমি কাপড় চোপড় পরুম না। ওই তৈব বিচার চাই। কি করছিস? আর প্যান্ট পরো না। আমি সব শুনেছি। প্রিন্সিপাল যখন বিচার করেনি, আমি এর একটা বিহিত করবো। এই প্যান্ট দে। বিচার করবি তো? পর বলছি। খুব ইম্পর্টেন্ট, সময় মতো যেতে হবে। কিন্তু এই তো কিছুক্ষণ পরে একদম নড়বে না, গুলি চালাবো। একদম নড়বি না, করবো। একদম নড়বি না, দেবো। কোনো চিৎকার নয়, চুপ করে বসে থাক। পালিয়ে যাবে আমার সাথে। তুই জানিস আমি কার মেয়ে? আমার বাবা আকরাম শিকদার যদি জানতে পারে। তোর খুব অহংকার, তাই না? আজ তোর সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দেবো। তোর খুব অহংকার, তাই না? আজ তোর অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো।
দোহাই তোমার, টাকা পয়সা যা চাও সব দেব, তবু আমার ইজ্জত নষ্ট করো না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ আমি। সেদিন তুই তোর বাবার ক্ষমতার দাপটে একটা মেয়ে আর একটা মেয়েকে কলেজের সবার সামনে যে অপমান করেছিলি, তার কষ্ট যন্ত্রণা তুই বুঝতে পারিসনি। তার সম্মান হারানোর যন্ত্রণাটা যাতে উপলব্ধি করতে পারিস, তার জন্যই তোকে এমন করেছি। মনে রাখিস, সহায় সম্পদহীন গরিবরা মানুষ, তাদের ইজ্জত আছে, সম্মান বোধ আছে। রিমেম্বার ইট। নদী, আমার ভাইয়া সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছে, শিকদার মেডিকেল হাসপাতালে আছে। আমাকে একটু পৌঁছে দেবে? শিওর, গাড়ি চলছো। ড্রাইভার যাও। ড্রাইভার, গাড়ি জোরে চালাও। ভাইয়া না জানি কি অবস্থা আছে। তোমার ভাইয়ার কিছুই হয়নি। ভুয়া খবরটা ফোনে আমি তোমাকে দিয়েছিলাম। আকরাম সাহেব, আপনি জানেন আমি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না। আপনার ছেলে একজন উকিলকে হত্যা করতে চেয়েছিল। নেতা, সব মিথ্যে কথা, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যদি আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আপনাকে বহিষ্কারের মাধ্যমে শুরু হবে